বন্ধুরা, এলএসি থেকে বিশাল খবর বেরিয়ে আসছে। চীনা কমান্ডার কিভাবে এলএসিতে টপকে যাচ্ছে সেটাও আপনাদের বলছি। সেই সঙ্গে ভারতের সুরক্ষা মন্ত্রণালয় আচমকা কোন বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে সেটা আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের আগের ভিডিওয়ে বলেছিলাম কিভাবে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে এলএসিতে 200 চীনা জওয়ান ঢুকেছিল। তারপর ভারতীয় সেনা আচমকা সেখানে পৌঁছে তাদের বন্দিও করে। যদিও কমান্ডার লেভেল টকের পরই চীনা জওয়ানদের ছেড়ে দেওয়া হয়। আর এই ঘটনার পর সুরক্ষা মন্ত্রণালয় একটা বিশাল পদক্ষেপ নিয়ে ফেলেছে। আজ্ঞে হ্যাঁ, আসলে এই ধরনের দুর্গম অঞ্চলে ভারতের ইনফ্রাস্ট্রাকচার অনেক কমজোরি। কারণ আগের সরকার এটা ভাবতো যদি আমরা বর্ডারে ইনফ্রাস্ট্রাকচার বানাই তাহলে সেটার সুবিধা শত্রুপক্ষ নেবে, শত্রুপক্ষ ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে ভারতে ঢুকে পড়বে। কিন্তু এখন সরকার বদলে গেছে, মিলিটারি স্ট্র্যাটেজিও বদলে গেছে ভারতীয় সেনার। এখন ব্যাক টু ব্যাক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। আর ওখানে এর দরুন ভারতীয় সুরক্ষা মন্ত্রণালয় অরুণাচল প্রদেশের এলএসি থেকে ঠিক 40 কিলোমিটারের দূরত্বে 10 একরের থেকেও বেশি জমি ক্যাপচার করেছে। ওখানে আমাদের ভারতীয় সেনার জন্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হচ্ছে। আর রেনফোর্সমেন্ট ফেসিলিটি ওখানে বানানো হবে, যে কোনো হাতিয়ার রাখার জন্য হোক বা কোনো মিলিটারি ভেহিকেল রাখার জন্য হোক, সেগুলোর জন্য ওখানে বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হবে। আর এটা এলএসির খুবই নিকটে, ওখান থেকে ফটাফট সাহায্য পাঠানো যাবে ফরওয়ার্ড এরিয়াতে। এটা সুরক্ষা মন্ত্রণালয়ের অনেক বড় পদক্ষেপ। এরই সঙ্গে সঙ্গে এখন আপনাদের বলছি এলএসিতে চীনা কমান্ডার এবং চীনা জওয়ান দম কেন হারাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, চীনের ওয়েস্টার্ন কমান্ডের মধ্যে আসে এই এলএসি। আর কিছু মাস আগে তাদের যে কমান্ডার ছিল ওয়েস্টার্ন কমান্ডের ওনার মৃত্যু হয়। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই ধরনের রিপোর্ট বেরিয়ে এসছে যেটা এটা বলছে চীনের কমান্ডার এবং সৈন্য এলএসিতে টিকতে পারছে না। এর কারণ হলো হাই অল্টিটিউডে থাকার অভিজ্ঞতা ওনাদের নেই। এর জন্য তাদের হেলথ প্রবলেম হচ্ছে। ওনাদের অনেক সেনাও মারা গেছে। ওনাদের কমান্ডারের তো মৃত্যু হয়েছেই, এছাড়া যে নতুন কমান্ডার নিয়োগ করা হয়েছিল তাকেও হেলথ প্রবলেম ফেস করতে হচ্ছে। এছাড়া পিএলএ ওখানে অনেক কমজোর হয়ে গেছে, কারণ প্রতিদিন তাদের কোনো না কোনো সেনা অসুস্থ হয়ে পড়ছে। এক্ষেত্রে একজন অসুস্থ সেনার সীমায় মোতায়েন থাকা চীনকে অনেক লোকসানের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার অন্যদিকে ভারতীয় জওয়ানদের এরকম কোনো ইস্যু নেই, কারণ ভারতীয় জওয়ান অলরেডি এই ধরনের হাই অল্টিটিউডে থাকতে অভ্যস্ত। আপনি এই বিষয়ে কি বলতে চান অবশ্যই কমেন্টে জানান। পাহাড়ি এলাকায় ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ের জন্য চীনা কমান্ডারদের এখনো অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। এলএসির মতো পাহাড়ি এলাকায় ভারতকে দমানো অত সহজ নয়। ভারতের এই সফলতার মূল চাবিকাঠি আমাদের গর্বের ভারতীয় সেনা। তাদের সাহস, তাদের ত্যাগ, তাদের দক্ষতা, দেশের প্রতি ভালোবাসা ভারতকে নিয়ে গেছে শ্রেষ্ঠত্বের চূড়ায়।